নমস্কার। মানুষ মাত্রই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম ভুল হয়। হতে পারে জীবনে চলার পথে সবসময় যে আমরা সঠিকভাবে চলবো, এমনটা নাও হতে পারে। ভুল ত্রুটি তো হতেই পারে। হয়। কোনো ভুল বড় হয়, কোনো ভুল ছোট হয়। তবে বড় ভুল কিন্তু আ ১ম এই যে হয় এমন না। ছোট, ছোট ভুল থেকে যারা শিক্ষা নিতে পারে না, তারা কিন্তু বড় ভুল করে বসে। এই ছোট, ছোট ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি, তাহলে কিন্তু বড় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। মানুষ কিন্তু এই ছোট পাথরে হোঁচট খায়। পাহাড়ের সঙ্গে কিন্তু কেউ হোঁচট খায় না বা ধাক্কা লাগে না কারোর। সুতরাং এই ছোটখাটো ভুলগুলোকে রেকটিফাই করতে হবে। তার জন্য কি দরকার? আত্মসমীক্ষা দরকার। নিজে নিজেকে জাজমেন্ট দিতে হবে যে এই ভুলটা হলো, এই ভুলটা কেন হলো? এই ভুলটা যাতে না হয় সেই চেষ্টা করব। এটা কিন্তু নিজেই যদি নিজেকে বুঝতে পারে, বোঝাতে পারে, তাহলে কিন্তু এই ভুলগুলো ক্রমাগত হবে না। তার জন্য কি করতে হবে? নিজের বিবেককে সদা জাগ্রত রাখতে হবে। অবশ্যই ছোটখাটো ভুল হতেই পারে, কিন্তু ভুলগুলো শুধরে নেওয়া বুদ্ধিমানের কাজ। একটা ভুল হলেও ডন্ট কেয়ার, আবার একটা ভুল হলো ডন্ট কেয়ার, এরকম করলে হবে না। এই বিভিন্ন ভুল যখন এক জায়গায় জড়ো হবে, তখন কিন্তু একটা মারাত্মকভাবে বিস্ফোরণ হতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে। আত্মগরিমা, অহংবোধ এগুলো ছাড়তে হবে। আমিত্ববোধ ছাড়তে হবে। ছোটখাটো ভুলগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। এই ছোটখাটো ভুল কিন্তু আমাদেরকে অনেক সময় আত্মসমীক্ষা করার সুযোগ দেয়। যদি না বিবেক থাকে অবশ্য। সুতরাং যদি একটা ভুল করেও বসেন আচমকা, তার মানে কিন্তু এই মানে পুরোটা নেগেটিভ না কিন্তু। আপনি আত্মসমীক্ষা করার সুযোগ পেয়ে গেলেন। সে সেখান থেকে যে পজিটিভ বার্তাটি পেলেন, সেটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে। কেন এই ভুলটি হলো? এই ভুলটার জন্য কী হতে পারত বা কী হতে পারে? এগুলো নিয়ে চিন্তা করবেন। তাহলে দেখবেন নেক্সট টাইম এই ভুলটা আর হবে না। ওই যে বললাম, মানুষ কিন্তু ছোট পাথরেই হোঁচট খায়। বিশাল নুড়ি পাথরের গায়ে কিন্তু মানুষ ধাক্কা খায় না কিংবা হোঁচটও খায় না। সুতরাং আত্মসমীক্ষা করতেই হবে। অপরের দোষ ত্রুটি না ধরে, না দেখে, নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করলে অনেকটাই ভালো থাকা যাবে। মিলিয়ে দেখবেন কথাটি কি বললাম। ধন্যবাদ।